নমস্কার, বাংলা টেস্টে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে নতুন কায়দা করে তৈরি সুপার টেস্ট কপি আলুর তরকারির রেসিপি শেয়ার করব। একবার আমার মতো রান্না করে দেখবেন, আশা করছি আপনাদেরকে খুব পছন্দ হবে। এবার শুরু করে দিই। এখানে আমি একটা ফুলকপিকে বড় বড় পিস করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দুটো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর তারপরে কয়েকটা ধনেপাতার ডাঁটা নিয়েছি। এখন এখানে কয়েকটা রসুনের কোয়া আর আদার টুকরো, তারপরে ধনেপাতার ডাঁটা আর 3টে টমেটো কুচি, এগুলিকে একটা গ্রাইন্ড করে পেস্ট তৈরি করব। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি আলু কপি যে কেটে রেখেছিলাম সেইগুলি দিয়ে দিচ্ছি। কপি আলু দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তেলের সাথে। আর হালকা ফ্রাই করব। ফ্রাইটা হবে লো ফ্লেমে, ফ্লেমটাকে একদম লো করে রেখে ফ্রাই করব। আর এখন দিয়ে দেব একটুখানি সামান্য হলুদ। সামান্য হলুদ দিলে কি হয়েছে, কালারটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। ভাল লাগছে না দেখতে? খুব ভাল লাগছে। এখন ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব। লবণটা দিয়েছি এই জন্যই কি ফ্রাই হতে হতে আলু আর কপি অনেকটা সফট হয়ে যাবে, প্রায় 50% সফট হয়ে যাবে। আর এটাকে এরকম করে ভেজে নামিয়ে নেব একটা প্লেটে। এখন গরম তেলে দিয়ে দেব একটু হিং, 1/2 চামচের মতন হিং দিয়েছি। তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম, টমেটো রসুন আদার যে পেস্ট তৈরি করেছিলাম ধনেপাতার ডাঁটা দিয়ে, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। আর দিয়ে জারটা প্রায় 2 চামচের মতন জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে বন্ধুরা, তরকারির স্বাদ 4 গুণ বেশি বেড়ে যাবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হয়। আর ফ্লেমটাকে একদম হাই ফ্লেম রাখতে নেই, মিডিয়াম রাখলেই চলে। এই দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে। এখন আমি দিচ্ছি ড্রাই মশলা, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর আন্দাজ করে হলুদ। এখন এগুলিকে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়েছে কিনা এটা বোঝা যাবে যখন মশলা চারিপাশে তেল এসে যাবে, মশলার তেল ছেড়ে দেবে, মশলার কালারও চেঞ্জ হয়ে যায় মশলা কষানো হওয়ার পরে। আর এখন দিয়ে দিয়েছি আন্দাজ করে লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। আর মশলাটা খুব ভালো করে কষাতে হবে, তাই আমি মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে যাচ্ছি মশলা। এই দেখুন মশলা আস্তে আস্তে তেল ছাড়ছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখনও কালার খুব ভালো করে চেঞ্জ হয়নি, আপনারা দেখবেন। এই দেখুন পুরো মশলা তেল ছেড়ে দিয়েছে আর মশলার রং দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কপিটা দিয়ে দেব, এই যে। আর মশলার সাথে এখন ভালো করে মিশিয়ে দেব। আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম, রোস্ট করে রেখেছিলাম তাওয়াতে। কসুরি মেথি আপনারা দিলে দিতেও পারেন আর না হলে স্কিপ করতে পারেন। এখন তরকারিটাকে একটা থালা দিয়ে ঢেকে দেব। আর তরকারিটা ঢেকে ঢেকেই রান্না হবে মিডিয়াম ফ্লেমে, জল একদম দেব না, জল ছাড়া এটা রান্না হবে। এই যে প্রায় আমি 8 মিনিট পরে ঢাকাটা আবার সরিয়ে দেখছি। দেখুন কপি থেকে কতটা জল উঠেছে, এই জলেই আলু আর কপি নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর তরকারি হয়েছে। এখন এটা মেরে একটু ধনেপাতা দিয়ে দেব। শীতকাল ধনেপাতা না দিলে তো তরকারি সম্পূর্ণ হবে না। এই যে ধনেপাতা দেওয়ার পরে আবার একটুখানি মিশিয়ে দিচ্ছি।
তরকারি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার তরকারিটাকে সার্ভ করার পালা। আসুন তাহলে সার্ভ করে নিই আমরা। এই দেখুন সার্ভ হয়ে গেছে তরকারি। তরকারির রং দেখুন, তরকারির চেহারাটা দেখুন, কি সুন্দর হয়েছে না? লাগছে কি গরম গরম লুচি সাথে পেয়ে যাই আর গাপাগাপ খেয়ে নেই। লাগছে কি না? আমার তো লাগছে, ইচ্ছে হচ্ছে আমার। আপনাদেরকে যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, সুস্থ থাকুন। এই তরকারিটা বাড়িতে একবার রান্না করে ট্রাই অবশ্যই করবেন। আমি কবিতা চ্যাটার্জি, আমি আবার আসছি। বাই বাই।